পদ্মরানী, দেখ তো নিজেকে চিনতে পারিস কিনা। এ মা, এ তো শেওড়া গাছের পেতনির মতো দেখাচ্ছে গো। ঝিয়ের বেটি ঝি। আরে শেওড়া গাছের পেতনির মতো দেখাবে না তো কার মতো দেখাবে? সুচিত্রা সেন। এত করে সাজালাম কিন্তু মুখপুরির মন আর ভরে না। ওভাবে বলবে না, তাহলে আমি চলে যাব। কিন্তু ও চলে যাবি? যা যা না, যা দূরে যা। সতী লক্ষ্মী, তোকে আমি আটকে রেখেছি নাকি? মেজদা। হে, মাস্টারটা কি বাড়িটা ছেড়েছে? না, বুড়ো বলেছে বাড়ি ছাড়বে না, দরকার হলে হাইকোর্ট পর্যন্ত যাবে। তো তোদের আমি পুষে রেখেছি কি করতে? ওই বুড্ঢার টিকিটটা আরএসি হয়ে আছে, ওটা কনফার্ম করে দে। আর এই 5 লাখ টাকা দিয়ে এলাম, সেটা রেখে দিল কিসের জন্যে? মেয়ের বিয়ে দেবে বলে? ওর মেয়ের নামটাই তো যত নষ্টের গোড়া। আদা জল খেয়ে আমাদের পেছনে লেগেছে। মাস্টারমশাইয়ের বাড়ি আমি 3 দিনের মধ্যে খালি চাই, না হলে কিন্তু তোদের কপালে অশেষ দুঃখ আছে, আমি বলে দিলাম। কিন্তু মেজদা, আমার মাথা গরম করিস না, যা। দুধকলা দিয়ে কালসাপ পুষেছি। তুমি ওকে এভাবে বকলে কেন? ও তোর ভাতার নাকি? তুমি কি করলে? অপয়া মেয়ে মানুষ, তুই আসার পর থেকে আমার শনি লেগেছে। এর থেকে আমার বাজে বউটা ভালো ছিল। অলক্ষণে মেয়ে ছেলে, দূরে যাবার চোখের সামনে থেকে। আমি এখানে কোনোদিনও আসবো না। যাক, আবদ গেল। এই সকাল থেকে বিজুর কোনো টিকি পাওয়া যাচ্ছে না। কিভাবে কি করে? বিজু তো ওদিকে ভালো করে সেটেল হয়ে গেছে। সব বাবা, এই ভাবে এই সেটেল কিভাবে? ইউ ইডিয়েট, ননসেন্স। বলটা ছাড়ুন। আগে বলুন বলটা কে মেরেছে? ও ম্যাডাম, বড় বড় কথা বলবেন না, বলটা দিন। দেবো না। কি করবেন? এটা কি বল খেলা যায়? কেন কি চাইন করছেন? ছাড়ুন না বলটা। কালা নাকি শুনতে পান না? বলটা পাবেন না। আচ্ছা, অসভ্য, কি তোর কথা কর? আমি তোমাকে কিচ্ছু করতে পারবেন না। কিচ্ছু কিছু পারবে না। সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। কি কাঁদছো কেন? দেখো না, ওই ছেলেটা আমাকে যা নয় তাই বলে গেল। কোন ছেলেটা? ওই যে লাল কালো ট্র্যাকস্যুট পরা। বিজয়, সকাল থেকে কোথায় ছিলি বলতো এতক্ষণ? তুই তো কোনো পাত্তাই নেই। কোথায় আবার যাবে? এখন তো মন্দিরের কাছেই যায়। আরে মন্দিরেই তো অনেক লাইসেন্স? হ্যাঁ হ্যাঁ। আরে লাইসেন্স দিয়েছি তো। লাইসেন্স ছিল না, লন্ড্রির বিল ছিল। লাইসেন্স? বিনা লাইসেন্সে গাড়ি চালাও আর মাস্তানি করো। আদৌ বিজয়, কি হলো? মনে হচ্ছে টায়ার পাংচার। দেখছি। কি এখানে তো কাঁচ কেন?
ফর হরিদা, হিপ হিপ হুররে। এত ফুর্তি কিসের লাগে? আছে আছে ক্রমশ প্রকাশ্য। কত কান্না বলে গেছে রাম মান্না। বর কর এখান থেকে, বর কর। যা 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 যা। চল। কোথায়? পুলিশ স্টেশন। ওয়ারেন্ট কোথায়? ওয়ারেন্ট ছাড়া যে অ্যারেস্ট করা যায় না, সেটা পুলিশ ট্রেনিং এ শেখায়নি? না, সেটা এখন তোর থেকে শিখতে হবে। তোর নাম কি? বল রে। কোথায় থাকিস? তোর বাবার নাম কিরে? তোরা সব ফাটা বেলুনের মতন চুপসে গেলি কেন? বল, তোদের গুরুদেবের বাবার নাম কি? সঞ্জয় মিত্র। তুই কি করে জানলি যে উনি তোর বাবা? মা বলেছে না অন্য কেউ? You are under arrest. Charge. On duty police অফিসারের গায়ে হাত দেওয়া। তুমি এখানে? আমি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আপনি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। ভনিতা না করে খুলে বলো, কি বলবে? কাল রাতে জয় বিনা কারণে বিজয়কে অ্যারেস্ট করেছে। বিনা কারণে? তোমার ছেলের উপর তোমার যত না বিশ্বাস, তার 100 গুণ বেশি বিশ্বাস করি আমি আমার ছেলেকে। যে কাজটা অনেকদিন আগেই করার কথা ছিল, সেই কাজটা জয় এতদিন পরে করলো। 2-4 দিন জেলের হাওয়া খেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। বলিহারি তোমার অমন ছেলের হয়ে সালিশি করতে এসেছ? আমি এখানে কারো দোষ গুণ বিচার করতে আসিনি। সন্তান যেমনই হোক না কেন, তার যদি কোনো ক্ষতি হয়, তাহলে তো সবার আগে সেটা মায়ের বুকে এসে লাগে। আর দোষ জয়ের হোক বা বিজয়ের, কলঙ্ক যদি লাগে তাহলে তো তা মিত্র পরিবারের গায়ে লাগবে, তাই না দিদি? আসি। দাঁড়াও, মা? কি মা, হঠাৎ এখানে? কি ব্যাপার? কেন আমি ছেলের কাছে আসতে পারি না? আরে 100 বার আসতে পারো, এসো। জয়, তোর সঙ্গে একটা কথা আছে। আগে এসো তো। এইবার তোমার এখানে আসার কারণটা আমি বুঝতে পারছি। বিজয়কে ছেড়ে দে। তুমি বলছো? আমি ওর জামিন দিতে এসেছি। ওর জামিন তুমি দেবে? জয়, আমায় ভুল বুঝিস না। বিজয়কে ছেড়ে দে। দেখ, তোর বাবা যদি জানতে পারে। মা, এটা পুলিশ স্টেশন, আমার বাবার বাড়ি নয়। অফিসার, আমি বিজয়ের জামিন দিতে এসেছি। আপনি যদি ওকে না ছাড়েন, তাহলে বাধ্য হয়ে আমাকে উকিলের কাছে যেতে হবে।
মাধব, ইয়েস স্যার। ক্রিমিনালটাকে নিয়ে আয়। ওকে স্যার। ঘোষাল, স্যার জামিনের ফাইলটা নিয়ে আয়। আনছি স্যার। নিন, সাইন করুন। বিজু, আমার কথা শুন বাবা। বাস মা বাস। আজ আমার জন্য তুমি ওদের কাছে হাত জোড় করেছো। এরকম ভিক্ষে চাওয়ার জীবন রাখার থেকে না রাখা ভালো। অমন কথা বলিস না বাবা। মা, আজ যেটা তুমি করেছো সেটা ভালো করোনি। তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে গেল। আমি